অসুস্থ হয়ে পড়েছিলেন খালেদা জিয়া। শনিবার রাতেই তাকে ভর্তি করা হয়েছে ঢাকার এক বেসরকারি হাসপাতালে। প্রাক্তন এই প্রধানমন্ত্রীর চিকিৎসা করেছেন তার নিজস্ব চিকিৎসকরা। শনিবার বিকালে গুলশানের ফিরোজা থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষার পরে তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন। যদিও প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তবে বেশ কিছু উপসর্গ জটিল হওয়ায় কয়েকটি পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত করেছিলেন। চিকিৎসকরা পরিশেষে তার বিষয়ে পরিষ্কার জানিয়েছেন। গত 27 ফেব্রুয়ারি শেষবারের মতো বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল। গত বছরের 28 আগস্ট শারীরিক অবস্থার অবনতি ঘটায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। 2021 সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে কয়েক দফায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাজনিত নানা জটিলতায় ভুগছেন। এদিন রাতে খালেদা জিয়া হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়লেই উদ্বিগ্ন হয়ে পড়ে বিএনপি নেতাকর্মীরা। অনেকেই রাতে বেসরকারি হাসপাতালে ছুটে যান। সকল নেতাকর্মীরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছেন এবং এ নিয়ে তারা পদক্ষেপ গ্রহণ করেছেন। পরবর্তীতে তারা বড় কর্মসূচির মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবেন। তবে খালেদা জিয়ার এখন অসুস্থতা খুব গুরুতর অবস্থা, যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ রাখেন, এটাই আমরা কামনা করি। সম্মানিত দর্শক মণ্ডলী, যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে তাকে নিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন, এগুলা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। এগুলা থেকে দূরে থাকবো এবং বেগম জিয়ার জন্য দোয়া করব, সমস্ত রাজনীতিবিদদের জন্য দোয়া করব, বাংলাদেশ সুষ্ঠু রাজনীতির জন্য দোয়া করব। কোনো হামলা মামলা, মারামারি, কাটাকাটি, রক্তাক্ত এবং জীবন নাশের ঘটনা যেন বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি নিয়ে না ঘটে, সেটাই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।